এইবারে 31st নাইটটা আমরা কিভাবে সেলিব্রেশন করেছিলাম সেটাই এই ব্লগে দেখাবো অ্যান্ড ওই দিন সবাই মিলে কি কি মজা করেছিলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই মেরিনেটের কাজটা করে নিচ্ছিলাম। আর এখানে আমি হচ্ছে চিকেন রেশমি কাবাবটা মেরিনেট করব। তো ফার্স্টে এখানে আমি হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম, দেন এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, সাথে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম 1/4 কাপের মতো হচ্ছে বাদাম বাটা। আর টক দই আমি ইউজ করেছিলাম 1/2 কাপের মতো, আর আমি একদম পানি ঝরিয়ে টক দইটা ব্যবহার করেছি, একদম ঘন টক দই। আর এখন হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর সব কিছু দেওয়ার পর এখন ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে যায়। আর যেহেতু রাতে বারবিকিউ করব তাই সকালেই আমি চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। অ্যান্ড বাসায় হচ্ছে 2টা তেলাপিয়া মাছও ছিল, তাই ভাবলাম 2টা মাছও বারবিকিউ করে ফেলি। আর আগে কখনো আমি হচ্ছে মাছের বারবিকিউ বানাইনি, তো ভাবলাম আজকে ট্রাই করা যাক। তো ফার্স্টেই আমি লেবুর রস দিয়ে দিচ্ছিলাম যাতে মাছের মধ্যে যে স্মেলটা আছে সেটা চলে যায় আর সুন্দর একটা স্মেল আসে। দেন এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি যেহেতু আমাদের সবারই ঝাল পছন্দ, তাই আমি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ হচ্ছে ধনে গুঁড়া। আর ফিশ বারবিকিউতে যত বেশি স্পাইসেস অ্যাড করা হয় ফিশ বারবিকিউটা কিন্তু খেতে তত মজা হয়। আর এখানে আমি হচ্ছে একটু সয়া সসও দিয়ে দিয়েছিলাম। আর ফিশ বারবিকিউটা যাতে এক্সট্রা স্পাইসি হয় সেজন্য এখানে আমি হচ্ছে মরিচ বাটা ব্যবহার করেছি, আর কাঁচা মরিচ এখানে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর 1/3 কাপের মতো দিয়ে দিয়েছিলাম টক দই। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু টমেটো সসও দিয়েছিলাম, বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি। আর এখন হচ্ছে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা, যেহেতু মরিচ বাটা ব্যবহার করেছি তাই আমি হাতে গ্লাভস পরে দেন হচ্ছে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই কিন্তু ভালোভাবে মাখাতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। তো এখন আমি মেরিনেট করে রাখা চিকেন রেশমি কাবাব আর ফিশ বারবিকিউটা হচ্ছে ফ্রিজে রেস্টের জন্য রেখে দিলাম। আর আমরা চলে গিয়েছিলাম ছাদে। আর এবার হচ্ছে আমরা 31st নাইটের জন্য এই ছোট্ট করে এই ডেকোরেশনটা করেছিলাম। আর এখন মেনলি আমাদের ছাদে হচ্ছে একটা লাইট লাগানো হবে অ্যান্ড আমরা ডেকোরেশনের জন্য যে লাইটগুলো লাগাবো সেগুলোরও সবকিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। তো এখানে উনি হচ্ছে আমাদের লাইনটা টেনে দিয়েছিল যাতে আমরা হচ্ছে সবগুলো লাইট টাইট সেট আপ করতে পারি ঠিকভাবে। আর এখানে আমরা হচ্ছে লাইটটা লাগিয়ে একটু চেক করে নিচ্ছিলাম ঠিকভাবে হচ্ছে লাইনটা পেয়েছে কিনা। এখানে হচ্ছে আমরা একটা চাদরও বিছিয়ে নিয়েছিলাম যাতে রাতের বেলা আমরা সবাই বসে থাকতে পারি অ্যান্ড আমরা ভিডিওস ছবি টবি তুলতে পারি। আর এখানে আমার চাচি হচ্ছে লাইট টাইট সেট আপ করছিল, সবকিছু আমরা সবাই আসলে মিলে একসাথেই করেছিলাম। আর এইভাবে ডেকোরেশন করলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু ডেকোরেশনটা করাটাও একটা ঝামেলার কাজ। আমাদের মোটামুটি 40 মিনিটের মতো লেগে গিয়েছিল লাইট টাইট সেট আপ করতে। ছাদ থেকে কাজটা শেষ করে আসার পর আমরা সবাই মিলে এখন হচ্ছে লাঞ্চ করতে বসেছিলাম। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে খিচুড়ি, মুরগি ভুনা, সালাদ আর হচ্ছে শুটকি ভুনা। আর ওই দিন খিচুড়িটা মেনলি অহনা রান্না করেছিল, আমার চাচি মুরগি ভুনা করেছিল আর আম্মু হচ্ছে শুটকি ভুনা করেছিল। আর ওই দিন অহনা সকাল সকালই আমাদের বাসায় চলে এসেছিল, তো এসে তাই খিচুড়িটা রান্না করেছিল, ওই বলছিল খিচুড়িটা ও রান্না করবে। আর এখানে অহনা যখন খাচ্ছিল আমি ওর একটা ভিডিও করেছিলাম আর ও নিজেও খাচ্ছিল অ্যান্ড অনয়কেও খাইয়ে দিচ্ছিল। আর এখানে অনয় বসে বসে ল্যাপটপে হচ্ছে কার্টুন দেখছিল অ্যান্ড অহনা ওকে খাইয়ে দিচ্ছিল। আর প্রায় সময় অহনা আমাদের বাসায় আসলে অনয়কে খাইয়ে দেয়। আর এখানে আমিও আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ওই দিনের খিচুড়ি, মুরগি ভুনা, শুটকি ভুনা সবগুলো আইটেমই খুবই ভালো হয়েছিল, বিশেষ করে খিচুড়িটা খুবই মজা হয়েছিল। আর অহনার হাতের খিচুড়ি আমি আগে কখনো খাইনি, ফার্স্ট টাইমই খেয়েছি, আসলেই খুবই ভালো হয়েছিল। আর আমরা যখন খাচ্ছিলাম আরিফ হচ্ছে আমার চাচির কোলে একদম বিভোর ঘুমেছিল। অ্যান্ড আমরা সবাই হচ্ছে সন্ধ্যা 6টার দিকে ছাদে চলে গিয়েছিলাম একদম রেডি টেডি হয়ে। আর এটা ছিল আমাদের ফাইনাল সেট আপ। আমরা এখন হচ্ছে লাইট টাইট সব অন করে দিয়েছিলাম। সব সময় দেখা যায় 31st নাইটের সময় বারবিকিউ করা হয়, খাওয়া দাওয়া করা হয়, বাট ওরকম ভাবে হচ্ছে ডেকোরেশন বা কোনো কিছু সেট আপ করা হয় না। তাই এবার আমরা একটু ডিফারেন্ট ভাবে
ট্রাই করেছিলাম, আমাদের কাছে তো ভালোই লেগেছিল। আর আমি আমার বোনকে অনেকদিন যাবতই বলছিলাম এবার 31st নাইটটা আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট করব অ্যান্ড আমরা একটু ডিফারেন্টভাবে করব, তাই আমাদের এবার এভাবে ডেকোরেশন অ্যান্ড সব কিছু করা। আর এখানে হচ্ছে মোনার ফটোশ্যুট চলছিল, আমরা একজন একজন করে সবাই ছবি তুলে নিয়েছিলাম, দেন আমরা হচ্ছে গ্রুপ ফটোও তুলেছিলাম। ফার্স্টে একজনের পিকচার্স অ্যান্ড ভিডিওস বানিয়ে দেওয়া হচ্ছিল, তো এভাবে আমরা সবাই তুলছিলাম। আর যেহেতু আমরা 6জন মেয়ে ছিলাম তাই আমাদের ছবি তুলতে অ্যান্ড ভিডিওস বানাতেও কিন্তু বেশ সময় লেগেছিল, তো আমরা একজন একজন করে সবাইকেই তুলে দিচ্ছিলাম। দেন আমাদের ছবি টবি তোলা হলে তারপর আমরা হচ্ছে বারবিকিউ স্টার্ট করব। যেহেতু এখন রাত অনেক বড় তাই আমরা একটু লেটেই স্টার্ট করেছিলাম। এখানে আমার চাচি আরিফকে নিয়ে এসেছিল, তো আমার চাচির সাথে আরিফকে একটু ছবি তুলে দিচ্ছিলাম, কারণ আরিফ আবার নিচে চলে যাবে যেহেতু উপরে অনেক বেশি ঠান্ডা ছিল। তাই আমার চাচির সাথে আরিফ আর অনেক একটু তাড়াতাড়ি করে ছবি টবি তুলে দিচ্ছিলাম। আর এখানে মুসা আমাদের সবাইকে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছিল, আমরা সবাই এখানে বসেছিলাম, দেন মুসা আমাদেরকে ভিডিও বানিয়েছিল। আর ওই দিন আমাদের সবার একসাথে ছবি ভিডিও সবই মুসা বানিয়ে দিয়েছিল। আর ওই দিন মুসা আমাদের আগুন ধরাতেও হেল্প করেছিল, আমরা সবাই মিলেই করেছিলাম, বাট মুসাই বেশি হেল্প করেছিল। যেহেতু একটু পর থেকে আমরা বারবিকিউ করা স্টার্ট করে দিব, তাই এখানে হচ্ছে আগুনটা ভালোভাবে ধরিয়ে নেওয়া হচ্ছিল, কয়লাটা গরম করে নেওয়া হচ্ছিল। আর এখন হচ্ছে শিকের মধ্যে হচ্ছে ফার্স্টে চিকেন রেশমি কাবাব ছিল, সেটা হচ্ছে আমি গেঁথে নিচ্ছিলাম। আর প্রথমেই হচ্ছে চিকেন রেশমি কাবাবটা হচ্ছে বারবিকিউ করব, লাস্টে হচ্ছে ফিশ বারবিকিউটা করব। আর আমি যখন চিকেন রেশমি কাবাবগুলো শিকের মধ্যে ঢোকাচ্ছিলাম আমার হাত একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ যেহেতু মেরিনেট করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সবগুলো শিক যখন রেডি হয়ে গিয়েছিল তখন হচ্ছে বারবিকিউ মেশিনের উপরে হচ্ছে আমরা শিকগুলো দিয়ে দিচ্ছিলাম। আর শিকগুলো বারবিকিউ মেশিনের উপর দেওয়ার পর এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বেশি বেশি বাতাস করা, যাতে কয়লাটা ভালোভাবে জ্বলতে পারে আর বারবিকিউটা ভালো হয়। আর আমরা সবাই মিলেই কিছুক্ষণ পর পর বাতাস করছিলাম, যেহেতু একজনের পক্ষে করা সম্ভব না তাই সবাই মিলেই করেছিলাম। আর এখানে আমিও একটু বাতাস করছিলাম। আমার কাছে মনে হয়েছে ওই দিন তুলনামূলক শীতটা একটু কম ছিল আগের 2-3 দিন বা হচ্ছে 4-5 দিনের তুলনায়, যেহেতু ইদানিং অনেক বেশি ঠান্ডা পড়েছিল। বাট আমার কাছে মনে হয়েছে 31st নাইটের দিন শীতটা তুলনামূলক কম পড়েছিল। যেহেতু চিকেনের একটা পাশ সুন্দরভাবে হয়ে গিয়েছিল তাই আমরা হচ্ছে চিকেনের শিকগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু দিচ্ছিলাম। আর এখন আমরা কাবাবের মধ্যে এক্সট্রা করে হচ্ছে যে মশলাগুলো ছিল সেগুলো একটু উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছিলাম, যাতে কাবাবের মধ্যে জুসি ভাবটা থাকে। যেহেতু কাবাবের এক পাশ হয়ে গিয়েছিল অলমোস্ট, তাই একটু ড্রাই হয়ে গিয়েছিল, তাই উপর দিয়ে আমরা একটু মশলা ব্রাশ করে দিচ্ছিলাম। তো এখানে মুসাই হচ্ছে মশলাগুলো ব্রাশ করছিল, আর ওইদিকে আমাদের কাবাব হচ্ছিল অ্যান্ড এখানে আমরা সবাই মিলে এসে বসে বসে আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড চিপস খাচ্ছিলাম। তো সবারই আমি একটা ভিডিও করে নিয়েছিলাম, আর ওই দিন আমরা সবাই অনেক বেশি মজা করেছিলাম, তাই আমি এই ভিডিওর ক্লিপটাও ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এদিকে এসে দেখি আমাদের কাবাবও হয়ে গিয়েছিল, তাই শিকগুলো হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। আর চিকেন রেশমি কাবাবগুলো বারবিকিউ করে নেওয়ার পর এখন আমরা হচ্ছে ফিশটা বারবিকিউ করে নিব। আর আমাদের হচ্ছে চিকেন বারবিকিউর যে শিকগুলো ছিল ওইগুলোর ওপরেই হচ্ছে আমরা ফিশ বারবিকিউটা ওই দিন করেছিলাম। যদিও জালির মধ্যে ফিশ বারবিকিউটা করলেই ফিশ বারবিকিউটা বেশি ভালো হয়, আমাদের কাছে জালি ছিল না তাই আমরা এভাবেই করেছিলাম। বাট জালির মধ্যে করলেই হয়তো ভালো হতো, কারণ আমরা যখন শিকের উপর দিয়ে হচ্ছে ফিশ বারবিকিউটা করছিলাম তখন আমাদের মাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল। আর আমাদের হচ্ছে তেল ব্রাশ করে নিলে হয়তো আরো বেশি ভালো হতো শিকগুলোর মধ্যে। আর ফিশ বারবিকিউটা হতে যেহেতু একটু সময় বেশি লাগবে তাই আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা রেশমি কাবাবটা দিয়ে নানটা এখনই খেয়ে ফেলবো, একটু গরম থাকতে থাকতেই, যেহেতু ছাদে অনেক বেশি ঠান্ডা ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আমরা চিকেন রেশমি কাবাব নামানোর 5 মিনিটের মধ্যে হচ্ছে কাবাবগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। আর নানটা আমরা আগের থেকেই বাহির থেকে আনিয়ে রেখেছিলাম, তো এখানে আমরা সবাই মিলে ভেতরে বসে হচ্ছে খাচ্ছিলাম। দেন হচ্ছে মুসা আমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিল। আগের বার যখন রেশমি কাবাব বানিয়েছিলাম তখন আমরা একদম গরম গরম খেয়েছিলাম, আর এবার 5 মিনিট রাখাতেই রেশমি কাবাবটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। বলেন কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে সুমিতা আপু। অনেক মজা হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এখানে চেয়ার্স করে আমরা কুক খাচ্ছিলাম। তখন মুসা আমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিল। আর যখন 12টা বেজে গিয়েছিল তখন হচ্ছে এখানে আমরা তারাবাতি ফুটাচ্ছিলাম। আর এবার আমাদের বাসায় বোমটোম কিছুই আনা হয়নি, আমরা জাস্ট এবার তারাবাতি ফুটিয়েছিলাম অ্যান্ড ফানুস কিছুই আমরা ওই দিন উড়াইনি। আর তারাবাতি সবারটা একসাথে ফুটছিল না, তাই একজনেরটা আগে শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড একজনেরটা পরে শেষ হয়েছিল।
আর আমরা যখন তারাবাতি ফোটাচ্ছিলাম তখন ক্যামেরার মধ্যে সবাই মিলে হাসছিল, কারণ একজনের তারাবাতি আগে শেষ হয়ে যাচ্ছিল, আরেকজনেরটা পরে শেষ হয়ে যাচ্ছিল। আর সবারটা আমরা একসাথে আসলে ফুটাতেই পারিনি। আর তারাবাতি ফোটানো হলে আমরা সবাই মিলে এখন হচ্ছে কেকটা কাট করে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।